দেখো, আজকে আমি একটা শিফন শাড়ি পরেছি। এবার এটার সাথে আমি একটা এরকম জুতো পরেছি। জানি জানি অনেকের ভালো লাগবে না, বাট আমার মনে হচ্ছে এটার সাথে এরকম একটা স্পোর্টস শু পরে আহ বেশ ভালো লাগছে। এখন ব্যাপারটা হচ্ছে আমি কিভাবে ক্যারি করছি, আমি কমফোর্টেবল কিনা এটা। হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো একটা এরকম আমি শাড়ি পরেছি জর্জেট, যেটা নাকি আমি একটা স্পোর্টস শু দিয়ে পরেছি। দেখে নাও, স্পোর্টস শু আমি জানি না, বুঝতে পারছি না এত দূর থেকে আমি এবার দেখতে পাচ্ছি, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। সো এটা আমি পরেছি আর আমার মনে হচ্ছে বেশ ভালো লাগছে। দেখো, শাড়ি আমি কিভাবে পরবো, ব্লাউজ আমি কি পরবো, ব্রালেট দিয়ে পরবো না ব্লাউজ দিয়ে পরবো, কতটা খোলামেলা পরবো, সবটাই যেমন আমার উপর ডিপেন্ড করবে। এক্ষেত্রে যেমন কোনো বাধ্যবাধকতা নেই, অন্তত আমাদের দেশে তো নেই, ঠিক সেরকম শাড়ির সাথে এরকম স্পোর্টস শু কিন্তু অনেকেই পরে। শুধু হাঁটতে যাওয়ার সময় যে পরে তা নয়, এরকম স্পোর্টস শু অনেকে বেড়াতে গেলেও পরে, বা অনেকে এমনিতেও পরে। কেননা এক তো সেফ থাকে, ভিড়ের মধ্যে কেউ পায়ে পা দিয়ে দিল, বা ধরো কোনো এমনি চটি পড়লে এখন অনেকেরই পায়ের প্রবলেম, তো সেক্ষেত্রে কিন্তু এটা সব দিক থেকেই সেফ। এখন হতেই পারে এটার সাথে এটা পরে অনেকেরই পছন্দ হচ্ছে না, আমি জানি। অনেকেই বলবে যে না, এটার সাথে তো স্পোর্টস শু পরে ভালো লাগছে না, আমি দেখাবো অন্য জুতো পরেও। কিন্তু আমার মনে হয় যে দুটো জিনিস, এক, আমি কমফোর্টেবল কিনা, আর আমি ঠিকঠাক ক্যারি করতে পারছি কিনা, এটাই হচ্ছে আসল ব্যাপার। সো দেখো, আমি যে এটার সাথে এরকম একটা শু পরে নিয়েছি। এবার আসবো অন্য ড্রেসের সাথে অন্য চটি নিয়ে। না না, শাড়ি এটাই থাকবে, বাট ব্লাউজটা আমি চেঞ্জ করে তোমাদের দেখাচ্ছি কিরকম লাগে একটা ড্রেসের সাথে যদি আমি চেঞ্জ করে জুতো পরি, তাহলে কিরকম লাগে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। সো দেখো, আমি কিন্তু এরকম একটা সিম্পল ব্রালেটের উপরে এরকম একটা জ্যাকেট পরে নিলাম। আর ইচ্ছা করলে তোমরা এটাকে খোলাও রাখতে পারো, আমি দেখাচ্ছি। এটাকে কিন্তু আমি এরকম ভাবে ড্র্যাপও করে নিতে পারি, বা এখানে একটা হুক আছে সেটাও আমি আটকে নিতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে এটার সাথে কি যদি আমি স্পোর্টস শু পরতাম, আমার মনে হচ্ছে ভালো লাগছে না। এবার তোমাদের অনেকেরই মনে হতে পারে কেন ভাই এটার সাথে স্পোর্টস শু ভালো লাগবে, কিন্তু দেখো আমি এটার সাথে পরে নিয়েছি একটা এরকম পাম্প শু। এটার সাথে আমি এরকম একটা পাম্প শু পরে নিয়েছি, আর আমার মনে হচ্ছে পাম্প শুতে এটার সাথে বেশ ভালো লাগছে। এটার সাথে স্পোর্টস শু যেত না, এটার সাথে স্পোর্টস শু যেত না, এটা আমার মনে হচ্ছে। এবার দেখো, অনেকের হয়তো মনে হবে না এটার সাথে যেত, আগেরটার সাথে যেত না। এটা তো যার যার চয়েস, কে কি পরবে। দেখো, আমি এটাকে এরকম ভাবে খুলে রেখে পড়ছি, বা আমি এটাকে শুধু এরকম ভাবে পড়তে পারি, আমি শুধু এরকম ভাবে এটা পড়তে পারি, এটা তো আমার চয়েস। অনেকে বলবে কি, আমার ভিউয়ার্স এর মধ্যে অনেকে বলবে না ভালো লাগছে, অনেকে বলবে না ভালো লাগছে না। আবার আমি যদি এটাকে এরকম ঢেকে পড়ি, মানে এটা যদি আমি ফুল কভার এরকম ভাবে করে নিই, তাহলেও কিন্তু খারাপ লাগছে না, তাহলেও বেশ ভালো লাগছে। এখন ব্যাপারটা হচ্ছে, দেখো এটা তো যার যার চয়েস, কে কিভাবে ড্রেস পরবে আর কার ভালো লাগবে লাগবে না। আমরা পোশাক পরি নিজের পছন্দ মতো, নিজেদের কমফোর্টেবলি ক্যারি করা, নিজেকে ভালো লাগছে কিনা, নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে ভালো দেখানোর জন্য। পোশাক পরা মানে শুধু শরীর ঢাকা নয়, পোশাক পরা মানে অনেক কিছু। একটা স্টাইল, তোমার ডিগনিটি, তোমার আইডেন্টিটি, সবকিছু কিন্তু পোশাকের ওপরেই ডিপেন্ড করে। এরকম অনেক বড় বড় লোক আছে যারাও নাকি অনেক রকমের পোশাক পরে, আর নিয়ম হলে কিন্তু সেটা সবার জন্যই হয়। সো দেখো, এটার সাথে কিন্তু আমি একটা এরকম জাস্ট, এটা একটা লেদার পাম্প শু যেটা আমি পরে নিয়েছি, আর পরে আমাকে কিরম লাগছে সেটা তো তোমরা বলবে। আসছি পরের আরেকটা ছোট্ট ব্লাউজ নিয়ে। এন্ড দেখো, এটা হচ্ছে লাস্ট, এটা হচ্ছে মাসাবা কাট। তোমরা সবাই জানো, আমি বলি না যে পোশাক হচ্ছে নিজের পছন্দ। দেখো, এটার সাথে আমি এই পামশুটাই পরেছি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলি, স্পোর্টস শু শাড়ির সাথে আমার খুব একটা ভালো লাগে না, মানে হয়তো আমি ক্যারি করতে পারি না তাই আমার ভালো লাগে না, কিন্তু অনেকে আছে খুব সুন্দরভাবে ক্যারি করে, আমি দেখেছি তাদের দেখতে বেশ ভালো লাগে। এবার দেখো, আমি পছন্দ করি না বলে কেউ পরবে না, এটা তো হতে পারে না। হ্যাঁ, এরকম যদি হতো যে না ভাই, এরকম কোনো আইনই নেই যে শাড়ির সাথে স্পোর্টস শু পরা যাবে না, সেটা কেউ পরতো না। কিন্তু এখন কিন্তু অনেক বয়স্ক, অল্প বয়সী মহিলারাও কিন্তু স্পোর্টস শু শাড়ির সাথে পরে ফর সেফটি। ওই যে বললাম, পাটা ঢাকা থাকে এবং হাঁটা চলা বা
ক্ষেত্রে পায়ের সমস্যা অনেকেরই, তো সেক্ষেত্রে তারা স্পোর্টস শু পরে। কিন্তু শাড়ির সাথে এটা পরলে, এটা যেমন এরকম টাইপের মাংসগুলো পরলে এটা যেমন স্টাইলিশ হয়, বেশ স্টাইলিশ, এবং অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু খুব কমফোর্টেবল, যেহেতু লেদারের খুব কমফোর্টেবল। এবং লাস্ট আমি মাসাবা কাট দিয়ে পরলাম। মাসাবা কাট নিয়ে অনেকদিন ধরেই বলছি আমি, দেখো মাসাবা কাটেও কিন্তু ক্লিভেজ ততটাই দেখা যায় যতটা ব্রালেটে দেখা যায়। তাহলে কি করবে মানুষ, পরবে না মাসাবা কাট? ধরো আমার এতটা দেখা যাচ্ছে ক্লিভেজ, এবার যে বানাবে এটাকে যদি কাস্টমাইজ করে কেউ বানায়, সে হয়তো আরেকটু বেশি দেবে বা আরেকটু কম দেবে, সেটা তার রুচি, তাই তো? কিন্তু পোশাক আমাকে ভালো লাগছে কিনা, আমি ক্যারি করতে পারছি কিনা, এবং আমি কমফোর্টেবল কিনা, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো পোশাক নিয়ে কোনো ছুতমার্ক নয়, পোশাক থাকুক নিজেদের মতো, সেরকম ভাবেই সবাই থাকুক স্বাধীনভাবে, তাই তো? তো দেখে নাও, এই যে ফাইনাল লুক হচ্ছে এটা আমার মাসাবা কাটের সাথে, এবং এটার পিঠটা পুরো কভার। এক্ষেত্রে একটা কথা বলে নি, এখানে কিন্তু এই ব্লাউজটার পিঠ পুরো কভার, কিন্তু তোমরা জানো অনেক মাসাবা কাট আছে যেটা পিঠটাও অনেকটা ডিপ করা থাকে, তার মানে ক্লিভেজের সাথে পিঠটা ওপেন থাকবে। সো যার খারাপ তার কাছে খারাপ, আমার কাছে ভালো তো আমার কাছে ভালো। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য